ইমানদারের সঙ্গে লটারি হারাম না হালাল? হারাম। আপনাকে আমি আপনার বাস স্ট্যান্ডে আমি 5 গ্রাম বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি বিক্রিও করছে, লটারি কাটছে। মুসলমান লটারি ব্যবসায়ী আছে না নাই? 5 গ্রাম বাজারে দেখতে পাবেন আছে। আচ্ছা, হারাম এটা যখন জানার পরে যে মুসলমান প্রকাশ্যে সুদ খাচ্ছে হারাম জানার পরে, এ আল্লাহর দুশমন না বন্ধু? দুশমন। এ রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। প্রকাশ্যে জনসমক্ষে লটারির ব্যবসা করছে, অথচ বুক ফুলিয়ে বলছে আমি মুসলমানের বাচ্চা। এর থেকে বড় নেমক হারাম পৃথিবীতে কেউ হতে পারে? যে ডাইরেক্ট হারাম ব্যবসা করছে। কেন বলছে? আমাদের মতো মৌলবীর কারণে। সে তো জানে আমি মরে গেলে মিলাদ হবে 40 দিনে, একবারই হুজুর বিরিয়ানি খেয়ে আর দেশি মুরগি খেয়ে জান্নাতে ভরে দেবে। আমার দেশে চলছে হুজুরের দোয়া, জান্নাতে ঢুকে গেল, ঢুকিয়ে দিয়ে এলো, তোর হুজুর উমার খাবে আর তুই তো খাবিই খাবি, এটা লিখে নিয়ে যা। কষ্টটা ওই জায়গায়। হারামটাকে হালাল বুঝলেন কি করে? ইমানদারির সঙ্গে বলুন, রুজির মালিক কে? সকলে বলুন, আরো জোরে বলুন কে? রুজির মালিক যদি আল্লাহ হয়, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? ইমাম সাহেবদের, তাই না? ইমামের বেতন সব থেকে কম। তাহলে নিশ্চয়ই ইমামের বউরা গ্রুপ লোন আর বন্ধন লোন করে, তাই তো? করে না। 6000 টাকা বেতন দাও ইমামকে, তার বউকে গ্রুপ লোন করতে হলো না। আর তুমি টোটো চালিয়ে 20,000 ইনকাম করো, প্রত্যেক দিন তুমি মোরগ্রাম যাও আর আসো, তোমার 20,000 ইনকাম মাসে তোমার বরকত হয়নি যে তোমার বউকে বার করেছো কোমরে কাপড় গুঁজে চলে যা। আর ভালো লাগছে কত? প্রত্যেক দিন তোমার ঘরে অফিসার আসে, অফিসার ব্যাংক থেকে, আর শোধ করতে পারে না, ভাই পরের সপ্তাহে দেবো, দিয়ে ভাইকে ডিম সিদ্ধ আর চা খাওয়াচ্ছে। এরকম যদি 3 সপ্তাহ পাই তো তোর বউকে এমনি নিয়ে পালিয়ে যাবে। মোবাইলে দেখাচ্ছে তো গ্রুপ লোনের পয়সা নিতে এসে অমুকের বউ খেলে পালিয়ে গেল। আরে ওইটা তো অনেক দূরের কথা। আমি খবর দেখলাম, যদিও এটা মুসলিমদের লয়, অমুসলিমদের, মেয়ে দেখতে গিয়ে শাশুড়িকে নিয়ে পালিয়েছে। তা আবার কি লিবেন? কিয়ামতের আলামত। আমার মুসলমান ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই যে আলেম কটা বসে আছে, এরা কেউ কোটিপতি? কথা বলে না? না। আপনার এই নবগ্রাম থানায় কোনো কোটিপতি লোক মরে গেলে জানাজাটা কে পড়াবে? মমতা খালা তো নাকি? তবে ওই 6000-এর মৌলবি। তাইলে ভেবে দেখুন, আল্লাহর কসম খেয়ে বলছি, টাকার দ্বারা ইজ্জত পাওয়া যায় না, সম্পদের দ্বারা ইজ্জত পাওয়া যায় না। আল্লাহ যাকে ইজ্জত দেয় সেই একমাত্র ইজ্জত পায়। যারা মনে করছেন টাকায় ইজ্জত, তারা মূর্খ। যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায়, মায়েরা ভাইয়েরা শুনে যান, টাকায় সুখ নাই। যদি বলেন টাকায় সুখ, কলকাতায় চলে যান। কোটি টাকার মালিক রাত 2টোয় মদ খেয়ে বাড়িতে ঢুকে, বিবির পাশে, বিবি দেখছে কুকুরের সাথে শুয়ে আছে, আর গিয়ে আন্ডার প্যান্ট পরে সোফায় শুলো। আমি কালকে মালদায় জলসা করেছি, দেওয়ানাপুরে, ফারাক্কার ওপারে, রাত 1টায় জলসা শেষ করেছি, খানা খাইনি। 1:30টার সময় ধুলিয়ানে চা খাবো, মুসলিমদের যুবক 4-5 জন মদ খেয়ে টোল। একজন তো আর মাতাল্লা জানেন, নাটক ভালো পারে। একজন বল, আমাদেরকে দোয়া করবেন আমি যেন পরিবর্তন হয়। আমি এই মাল জীবনে পরিবর্তন হবে না, হারামখোর। হ্যাঁ, প্রত্যেক মাতাল কি বলে জানেন? মৌলবি দেখলি আমি কাল থেকে নামাজ পড়ব। আমাদের পাড়ার একজন মাতাল ছিল, কি বুঝলেন, সে যখন মদ খেত তখন বলতো, ভাইপো ইনশাআল্লাহ আমি আর মসজিদ ছাড়বো না, পরশু থেকে ঢুকবই। তার পরশু আজ 10 থেকে 15 বছরের পরশু হয় না এখন, বিশ্বাস করুন। তো কালকে ছেলেটা আমাকে জড়িয়ে ধরে ফেললো, 2-4টা লোক তাকে ধুমকালো। আমি বললাম তুমি আমাকে না পাক করে দিলে। আমি বাড়িতে গিয়ে ফজর আবার কাজা পড়তে হলো। আমার গিন্নিকে বললাম যখন পৌঁছেছি যে তাড়াতাড়ি আমার গরম পানি করো, সুইচ টিপে দিলে গিজারে, গরম পানিতে গোসল করে আমি জামা কাপড় পাল্টালাম, না পাক হয়ে গেলাম জড়িয়ে ধরে। মুসলিমদের যুবক, কোনো অমুসলিম নয়। আপনারা বলুন, মদ
এই বোতলটায় যদি মদ থাকে এটাকে স্পর্শ করা ইসলামী শরীয়তে হারাম। নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য স্পর্শ করা হারাম। মুসলমান মদ খাওয়া তো অনেক দূরের কথা, হারাম খোররা হোটেল করে মুসলমান মদ বিক্রি করছে। আর আপনি জানেন একটা অমুসলিম আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে? আপনি অবাক হবেন আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। আপনার চোখের সামনে প্রমাণ দিয়ে যাব। হাই রোডে উঠুন, বহরমপুরের দিকে যান, পলসন্ডা মোড়ের আগে পাপ্পুদা ধাবা আছে, পাঞ্জাবিদের ধাবা। আমি প্রায় চা খাই, টিফিন করি। দু ভাই মাথায় পাগড়ি বেঁধে, তার হোটেলে বোর্ড লাগানো আছে 3খানা, মদ পান করা নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। সে জানে আমি যেখানে ব্যবসা করছি এটা 75% মুসলমান, মুর্শিদাবাদ জেলা, এখানে মুসলমানদের জন্য মদ হারাম। তাই তারা মদের ব্যবসাও রাখেনি, মদ পান করার জায়গা রাখেনি, সিগারেট খাবার জায়গা রাখেনি, ধূমপানের জায়গা রাখেনি। অথচ আমি 100টা হোটেল দেখিয়ে দেবো, মালদা থেকে একদম পলাশি পর্যন্ত মুসলমানদের ছেলেরা হোটেল খুলেছে, হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি গর্ব করে কি করে বলো যে আমি নবীর উম্মত? কি করে বলো মুসলমান? এ আমার যুবকরা শোনো, অনেক যুবকরা আমাদিকে এই কতজন যে আমার ফটো তুললো তা ঠিক নেই। অনেকজন জলসার পরে বলে মলি সাহেব একটা সেলফি নেবো। সেলফি নিচ্ছে আমার, কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেলফি নিচ্ছে আমার, আর পোশাক পরেছে হারামখোর, ছিঁড়া প্যান্ট পরেছে, হুঁটোগুলো ছিঁড়া আছে। কার? সালমান খানের মতো। এই আমাদের যুবকরা বলে কি বলে, আমাদের ভারতের গর্ব হচ্ছে শাহরুখ খান, মুসলমানদের গর্ব। আবে ও মুসলমান? কে বললো তোকে? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখানে এতগুলো আলেম বসে আছে, কেউ যদি প্রমাণ দিতে পারে সালমান খান, শাহরুখ খান, আমির খান মুসলমান, আমি আর জীবনে বক্তব্য দেবো না। এখানে আমাকে যা টাকা দিয়েছে তার ডবল টাকা ফেরত দিয়ে যাবো। কোন বাপের বেটা মৌলবি যদি প্রমাণ দিতে পারে, আর আমি প্রমাণ দিচ্ছি, যাদের কাছে মোবাইল আছে ইউটিউবে সার্চ করুন, সালমান খানের পুরো ফ্যামিলি গণেশের পুজো করে, তার বাড়িতে গণেশের উপাসনা হয়। মুশরিক শাহরুখ খান উমরা করে ফিরে এসে মন্দিরে পুজো দিতে গেছে, মুশরিক, মুসলমান হতেই পারে না। আমির খান তিলক লাগায় মন্দিরে পুজো দেয়, তার মেয়ের বিয়ে দিয়েছে 3টে শাস্ত্রে, মুসলিম, খ্রিস্টান আর হিন্দু শাস্ত্রে। এ হারামখোর মুসলমান কি করে হলো? তুমি তাকে মুসলমান ভাবো? মুসলমান কাকে বলে জানো? এরা মনে করেছে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়। যেমন সালমান খান সেদিনে বলেছে 1 সপ্তাহ আগে, मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। तो गाय का गोश्त खाने से मुसलमान होता है, ये तेरे को किसने बताया? কথাটা বুঝতে পারেনি? গায়ের গোশত খেলে মুসলমান হওয়া যায়? তাহলে তো ঋষি কাপুরের থেকে ভালো মুসলমান কেউ নাই। ঋষি কাপুর মিডিয়ার সামনে বলেছিল, রণবীর কাপুরের বাপ, আমি প্রত্যেকটা সময় খাবারের সময় আমার প্লেটে রাতে এবং দুপুরে গরুর মাংস থাকে। অনেকজন গাল দিয়েছে তাকে। তো সে কি মুসলমান হয়ে গেছে? ইমানদার হয়ে গেছে? এইটাই হচ্ছে মুসলমানদের প্রবলেম। আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি আপনার গরুর মাংস খাই, আমি মুসলমান। আমি বিড়ি খাই, আমি সিগারেট খাই, আমি গাঁজা খাই, আমি মদ খাই, তো কি হয়েছে? আমি মুসলমান। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি মুসলমান হতে পারো না। যদি বলেন কেন? মাথা ঠোকাটা আমার আল্লাহর কাছে শর্ত নয়। কি ঠোকা বললাম? মাথা ঠোকা। কেউ গাছের নিচে মাথা ঠুকে, কেউ কবরের সামনে, কেউ পাথরের সামনে, কেউ আপনার অগ্নির সামনে, কেউ চন্দ্রের সামনে, কেউ সূর্যের সামনে, কেউ পানির সামনে, কেউ কবরে, কেউ ঠাকুরের সামনে। যার যেখানে আস্থা সে সেখানে মাথা ঠুকছে, কেউ পূবে, কেউ পশ্চিমে। আমার আল্লাহ ওই জন্য কোরআনের শর্ত রাখলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলে দাও, প্রকৃত ঈমানদার তারা, ঈমান হচ্ছে সেটা আল্লাহর উপরে 1 নম্বর বিশ্বাস। পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে। আর যারা আল্লাহর উপরে বিশ্বাস আনে তারা অপরের কাছে মাথা ঠুকবে? কথা বলেন? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই। বিসমিল্লাহ। তাহলে মুখে যদি কেউ বলে আমি মুসলমান, ওটা মুসলমান হবে না, গুণে হতে হবে। কিসে হতে হবে? গুণে, আখলাকে, চরিত্রে, ব্যবহারে, আকীদায় আপনাকে হতে হবে।
তা না হলে আমাদের দেশের লোক নিজেকে মুসলমান বলছে, অথচ আপনাকে দেখিয়ে দেবো এরা প্রকাশ্যে লটারির টিকিট কাটছে। প্রকাশ্যে। এই বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো 1 কোটি যদি লেগে যায় আল্লাহ, জীবনে আর তোমার ঘর থেকে বেরুবো না। এই দোয়া কখনো করা যায়? কিন্তু হারামখোর করছে। আমি আপনাকে বানানো গল্প বলি নাই। আপনি আমার এলাকায়, আমার মাদ্রাসা একদিন মেহমান হিসাবে আসুন, আমি লোক দুটোকেও দেখিয়ে দেবো আমার এলাকায়। ফার্স্ট কাতারের নামাজি লুকিয়ে লটারির টিকিট কাটে, লুঙ্গির কোঁচড়ে গুঁজে নিয়ে নামাজে দাঁড়িয়েছে আসরে, কি বুঝলেন? আর ওই সিজদা রুকু করতে গিয়ে টানাটানিতে মালটা এখন পড়ে গেছে। পেছনে যে মাল ছিল সে তো সিজদায় গিয়ে দেখছে বরকত লেগে গেছে, লটারি পকেটে ভরলি নামাজের অবস্থাতেই। সেও লটারিওয়ালা, এই আসরের নামাজ পড়ে গিয়ে দোকানে মিলিয়ে দেখছে মিলে গেছে 10,000 পড়ে গেছে, মালটাকে ক্যাশ করে নিয়েছে, কি বুঝলেন? ই এখন মালটা খুঁজে বেড়াচ্ছে, শালা গেল কোথায়, কি বুঝলেন? ই তখন মগরবের নামাজের পরে খোঁজ লাগিয়েছে, আসরের নামাজে আমার পেছনে কে দাঁড়িয়েছিল, বললে অমুক। ও তো জানে যে ও মালু লটারিওয়ালা। তাকে গিয়ে ধরলে, ভাই লটারিটা কই বল। এই তখন ধরা পড়ে গেল, মিলিয়ে নিয়ে 10,000 পড়েছে। তাকে আবার 200 দিয়েছে। লোকরা ঝগড়াতে জেনে গেল দুটোই লটারিওয়ালা। ফার্স্ট কাতারে নামাজ পড়ে। হাই রে মুসলমান, তুমি নামাজ পড়ো, তুমি নিজেকে মুমিন বলো, অথচ তুমি লটারি ছাড়তে পারো না। বিশ্বাস করুন, লটারি হালাল হলে আমরা মৌলবীরাও লটারি কাটতাম। আমাদের মুসলমানরা বুঝে না লটারি যদি হালাল। লটারি কেন হারাম? সকলে বলুন, ভাগ্যের মালিক কে? আল্লাহ। আপনি চলুন ট্রেনে